আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের 1 টাকার লাল কয়েন। হ্যাঁ, এই লাল কয়েনগুলো কি আপনাদের কাছে আছে? যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো 2024 সালে বাংলাদেশের 1 টাকা লাল কয়েনের মূল্য কত, এবং এই ভিডিওতে এই কয়েনগুলো সম্পর্কে এমন তথ্য দিতে যাচ্ছি যা জানলে আপনিও অবাক হবেন। আপনাদের কাছে যদি কয়েনগুলি নাও থাকে তবুও আমি বলবো অনুগ্রহ করে আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের কাজে আসবে। এবং এই লাল কয়েনগুলি আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই কিভাবে বিক্রি করতে পারবেন সেটাও আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। এবং যারা ভাবছেন না আমি আমার কয়েনগুলি সরাসরি বিক্রি করব, সেটাও পারবেন, সেটাও আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। এবং এই ধরনের কয়েনগুলির মধ্যে এমনও কিছু কয়েন আছে যেগুলো কি সত্যিই খুবই মূল্যবান, এবং এগুলো কি বিদেশি কোম্পানিগুলো বহু মূল্যে কিনে নিয়ে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো আপনারা কেউ ভিডিওটি টেনে বা স্কিপ করে দেখবেন না, না হলে এই লাল কয়েন সম্পর্কে বিভ্রান্তি থেকেই যাবে। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। স্বাধীন রাষ্ট্রে এই কয়েনটি প্রথম তৈরি হয় 1996 সালে এবং 2003 সাল পর্যন্ত বহাল থাকে। সোনালী বর্ণের এই কয়েনটির ওজন 4 গ্রাম, ব্যাস 25 মিলিমিটার এবং পুরুত্ব 1 মিলিমিটার। গোলাকার এই কয়েনটিতে পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য স্লোগানটি সহ মাঝে পরিবার চিত্র দেওয়া এবং উপরে বাংলাদেশ লেখা, নিচে সাল উল্লেখ করা এবং মান নির্ধারণ করা 1 টাকা। এবং বিপরীত পাশে দেখতে পাবেন বাংলাদেশের জাতীয় প্রতীক ধানের শীষ দ্বারা 2 পাশে সীমান্ত যুক্ত এবং মাঝে একটি শাপলা, নিচে 1 টাকা লেখা এবং উপরে চা পাতা এবং 4টি তারা, যা 1972 সালের বাংলাদেশের প্রথম সংবিধানের 4টি মূলনীতির প্রতিধ্বনিত করে, যেগুলো হলো জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। এবং আপনারা 2টি টাকশালের কয়েন দেখতে পাবেন, যেগুলো হলো 1996 এবং 1999 সালের। সম্প্রতি এই কয়েনগুলোর প্রচলন নেই, সচরাচর দেখাও যায় না। পিতলের তৈরি এই কয়েনগুলি নাকি পানিতে ভাসলে লক্ষ টাকা, কোটি টাকা দাম দিয়ে বিদেশি কোম্পানিগুলো কয়েনগুলো কিনে থাকে। ঠিক এমন গুজব মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। আশা করি 2024 সালে এসে এই ভুল ধারণাগুলি আপনাদের মাঝে নেই, কারণ আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন পিতলের তৈরি কোনো ধাতব মুদ্রা পানিতে ভাসার কথা না, কখনোই সম্ভব না। আবার বিদেশি কোম্পানিগুলো আমাদের মতো এত বোকা না যে পিতলের তৈরি কয়েন বা মুদ্রা লক্ষ টাকা, কোটি টাকা দিয়ে কিনবে। আশা করি আপনাদের যাদের মাঝে এই বিভ্রান্তি ছিল তা দূর হয়েছে, আর যাদের মধ্যে এখনো সন্দেহ রয়েছে তারা চাইলে লাল কয়েন পানিতে ডুবিয়ে দেখে নিতে পারেন যে কয়েন পানিতে ভাসে কিনা। যদি ভাসে তাহলে আপনি কিন্তু কোটি টাকার